আজকে বাইম মালাই রান্না করলাম। কিভাবে রান্না করলাম দেখবেন আপুরা প্লিজ। আসসালামু আলাইকুম, বৃষ্টি বর্ষা পেজ থেকে বলছি। বাইম মাছ আজকে রান্না করব। তো প্রথম ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে কেটে ফ্রেশ করে তারপরে রান্না করব। তো পেঁয়াজের সাথে রসুন পেস্ট, আদা পেস্ট একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেলে তারপরে আমি সব মশলা দিয়ে দিব। তো সব মশলা বলতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, টেস্টিং সল্ট, গরম মশলা, তারপরে টমেটো সস, টমেটো মানে সবই দিতেছি আমি এই বাইম মাছে। তো এভাবে রান্না করব আজকে। তো এখানে আমি সব ধরনের মশলাই দিয়ে দিলাম, মশলার নামগুলো তো আগে বলে দিলাম। তো এখন দিয়ে দিব, দিয়ে সামান্য একটু পানি দিব। দুটো কাঁচামরিচ দিয়েছি, আপনারা জানেন আমি ঝাল খাই না, তো অল্পই মরিচ দিই আমি সব সময়। তো এই তো এখন সামান্য একটু পানি দিয়ে দেবো। আজকে আমি পানি দিয়ে রান্না করব না, আসলে আমার মূল উদ্দেশ্য আমি দুধ দিয়ে রান্না করব। এর জন্যই বললাম কি জানি বলে মালাই এই বাইম মাছ। তো আজকে এইভাবে রান্না করছি, এত মজা হয়েছে আপু, বিশ্বাস করবেন কি না জানি না। যারা বাইম মাছ খান তারা এইভাবে রান্না করে দেখবেন, মানে অসাধারণ লেগেছে রান্নাটা, এত মজা হয়েছে কি আর বলবো। তো এখন আমি দুধ দিয়ে পুরোটা ভাপে দিয়ে সেদ্ধ করব। তো এখন আমি ঢেকে দিব, ঢেকে দিলে অলরেডি হয়ে যাবে। তো হয়ে যাবে, কি আর করব, আমি ঢেকে দিব। আর সব মশলা তো আমি দিয়ে দিয়েছি, এখানে আর কিছু দিব না। নামানোর আগ দিয়ে সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, ব্যাস আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখতেও যেমন লোভনীয় হয়েছে আপুরা, খেতেও ঠিক তেমনই হয়েছে। আপনারা যদি খেয়ে দেখেন তাহলে বুঝবেন যারা বাইম মাছ খান। আমার এক মামি তো বাইম মাছ দেখলেই ভয় পায়, সে ফ্রিজে যতদিন থাকবে সে ফ্রিজও খুলবে না, এত ভয় পায়, তার কাছে সাপের মতন লাগে। অনেকেই সাপ মনে করে খায় না, আসলে এটা একটা এত মজার মাছ, কেন খায় না জানি না। সুন্দরভাবে রান্না করলে পুরো মাংসের মতন লাগে। দেখেন আপু, দেখতে যে কি সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমন সুন্দরই হয়েছে, তো লোভনীয় হয়েছে, খেয়ে দেখবেন। তো রাখি আপুরা, দুধ দিয়ে রান্না করে দেখবেন, খুবই মজা হয়। সবসময় চিংড়ি মালাই খেয়েছেন, এবার বাইম মালাই খেয়ে দেখবেন। তো আপুরা রাখি, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করে যাবেন, শেয়ার করবেন। তো আপুরা রাখি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।